ইফতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত করতে উপদেষ্টা পর্যায়ের অনুমোদন। দেশের ইফতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করা এবং তারপর জাতীয়করণ করার বিষয়ে উপদেষ্টা পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে অনুমোদন দিয়েছে সদ্য বিদায় নেওয়া শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এখন সেই ফাইল অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রথম পর্যায়ে সরকারি অনুদান পাওয়া 1519 ইফতেদায়ী মাদ্রাসাকে চলতি অর্থ বছরেই এই সুবিধার আওতায় আনা হবে। তারপর পর্যায়ক্রমে অন্য মাদ্রাসাগুলোতে এই সুবিধা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইফতেদায়ী মাদ্রাসা এমপিভুক্ত এবং জাতীয়করণের বিষয় ছাড়াও মাদ্রাসা ছাত্রদের উপবৃত্তির আওতায় আনাসহ মাদ্রাসা উন্নয়নে আরও বেশ কিছু বিষয়ে উপদেষ্টা পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখন ফাইল অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে যাবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণাসহ 6 দফা দাবিতে কর্মসূচি পালন করে আসছিলেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও ঐক্যজোট। গত জানুয়ারি শাহবাগ এলাকায় ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় লাঠিপেটাও করে পুলিশ। এতে এক নারীসহ 6 জন আহত হন। তখন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক শাহবাগ এলাকায় আন্দোলনরত শিক্ষকদের কাছে গিয়ে সরকারের আশ্বাসের কথা জানিয়েছিলেন। তার আগে মন্ত্রণালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হয়। তখন মাসুদুল হক বলেন, প্রথমে পর্যায়ক্রমে এসব মাদ্রাসা এমপিভুক্ত করা হবে, তারপর জাতীয়করণ করা হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাবে বর্তমানে কয়েক হাজার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবে আরও কয়েক হাজার মাদ্রাসার মতো হবে।